হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন বাড়ির প্রত্যেককে ছোট বলে, তোমরা তো চাওনি এই বাড়ি থেকে মিনির বিয়েটা হোক, তাই যাতে একটা বাড়ি থেকে মিনির বিয়েটা হয় সেই সম্বন্ধটাই আমরা করে এসেছি, সেই ব্যবস্থা আমরা করে এসেছি। বাদশার বাবা বলে, জানতে পারি কি কোথা থেকে ব্যবস্থাটা করা হয়েছে? রোশনাই বলে, মাধবী ম্যামকে একবার রিকোয়েস্ট করাতেই উনি রাজি হয়ে গেছেন, ওনার বাড়ি থেকেই মিনির বিয়েটা হবে। এদিকে ঠাম্মি বলে, তোমার মতো মেয়েকে আর আমি এই বাড়িতে দেখতে চাই না, তুমি এবার আমাদের ঘাট থেকে নামো তো। তুমি শুধু শুধু অশান্তি করছো, মিথ্যে গল্প বানাচ্ছ, আমার নাতির নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমার খুব ইচ্ছে ছিল আমি আর মিনির দাদু ওর বিয়েতে গিয়ে ওর পাশে দাঁড়াই, কিন্তু তোমার মতো মেয়ে থাকলে আমরা বিয়েতে যাব না। বড়মা বলে, তোমরা তো প্রথম থেকেই এই বিয়ের বিপক্ষে ছিলে, তোমরা তো বলেই ছিলে এই বিয়েতে থাকবে না, তাহলে রোশনাই থাকলে তোমরা বিয়েতে যাবে না? এটা তো কোনো কথা হতে পারে না। আর তাছাড়া কেনাকাটা ব্যবস্থা যা করার তো রোশনাই করছে। এদিকে গরিমা বলে, ওই মেয়েটাকে আমি আর দেখতে পারছি না, কবে এ বাড়ি থেকে যাবে বলো তো? এদিকে রোশনাই বলে, কি করবে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? ঠিক আছে স্যারজি, আপনি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, কিন্তু এই বাড়ি থেকে আমি যাব কি না সেটা আমি সিদ্ধান্ত নেব। আর তাছাড়া যতদূর লড়াইটা করতে হয় আমি করব। আমি আগেও বলছি, এখনও বলছি, সত্যিটা আমি একজন প্রমাণ করবই। তাতে যতই তোমরা তোমাদের শ্রেষ্ঠ সন্তানকে বাঁচানোর চেষ্টা করো। এদিকে রোশনাইয়ের কথা শুনে জেঠুমনি বলে, দেখ আমি রোশনাইকে একটা কথাই বলি যে ও ভুল হতে পারে, কিন্তু ও মিথ্যে বলতে পারে না বাদশা। তখন বাদশা বলে, তার মানে জেঠুমনি তুমি আমাকে অবিশ্বাস করছো? তনুশ্রী সুযোগ পেয়ে বলে, হ্যাঁ করো, আরও জেঠুমনি জেঠুমনি করো। আর কবে তুমি মানুষ চিনতে শিখবে বাদশা? এদিকে গরিমা বলে, ওই বিয়েতে যেখানে ওই মেয়েটা আছে সেখানে তুমি কিছুতেই যাবে না, আমি যেতে দেব না। আরণ্যক বলে, আমি তোমাকে রিকোয়েস্ট করতে পারি, প্লিজ তুমি চলো। জোর করতে যদিও পারি না, মিনিকে আমি খুব ভালোবাসি, তাই মিনির এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আমি ওর পাশে গিয়ে দাঁড়াবো। তখন গরিমা বলে, আমার মিনিমাম একটা স্ট্যাটাস আছে, আমি যাব না। আরণ্যক বলে, ঠিক আছে, কিন্তু আমি যাব। এদিকে একজন পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে আসে রাজা আর তার কাকুমণি, মানে আরণ্যকের বাবা। আর সে এসে বলে, আমাদের বাড়িতে একটা অসুস্থ মেয়ে আছে যার বিয়ে হতে যাচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের একটা বস্তিতে। ছেলেটা একটা ক্রিমিনাল, আমরা চাই না আমাদের বাড়ির সঙ্গে এরকম ছেলের সম্পর্ক হোক, দরকার হলে আমি প্রমাণ দিচ্ছি, আপনি একটা কেসে ওকে জড়িয়ে দিন। আর এদিকে মিনি রোশনাইকে বলে, তোকে আর ছোটদা ভাইকে একসঙ্গে দেখতে আমার খুব ভালো লাগে, কিছুদিন বাদেই তো একটা পুতুলের মতো বেবি হবে তোদের। আর আগামী পর্বে দেখতে পারবেন মিনি জেদ করে রোশনাই যাতে সেই অনুষ্ঠানের নাচ করে, কিন্তু আরণ্যক তাতে বাধা দেয়। যদিও রোশনাই কোনো কথা শোনে না, সে পার্টিতে নাচ করতে এগিয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।